সকাল থেকেই শরীরটা বেশ ম্যাচম্যাচ করছে। জানি না কাজবাজগুলো কি করে সারবো। আজ বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটায় বাজে এখন 6:30। বাইরে যতটুকু কাজ ছিল সেরে নিয়ে স্নান করে আমি কিন্তু চলে এসেছি কিচেনে এসে মা তো ছেলের জন্য তার রান্না করেছে, সাথে দুপুরে লাঞ্চও নিয়ে যায় তোমাদের দাদাভাই। আর রান্না সেরে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি কিচেনে ঢুকে কিচেনটা একটু ক্লিন করে নিলাম, সাথে এদিকে চা বসিয়েছি। আর আজকে না চায়ের সাথে একটু লেবু দিয়ে খেয়েছি, বেশ ভালোই লাগে। তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচা ধোয়া করে মেলে দিয়েছি। তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার আগে ও কিন্তু একটুখানি ঠাকুর ঘরে পুজোটা সেরে গেছে। তারপরে ছেলেকে একটু পরিয়ে নিয়ে ঘর বাড়িটা একটু মোছামুছি করে নিচ্ছি। শরীর যতই খারাপ থাকুক না কেন, চোখ বুঝে সেগুলোকে হজম করা একদমই সম্ভব নয়। আজকে বীজ কলা রান্না করব, তার জন্য কলাটা কিন্তু কেটে নিয়েছি। এদের কিছুটা জ্বালানি কিন্তু নিয়ে আমি চলে এসেছি কাঠের উনুনে। রান্নাটা গ্যাসে করলেও করতে পারতাম, কিন্তু কাঠের উনুনে রান্না করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। আজকে এনেছে রুই মাছ, মাছগুলো কিন্তু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। কুমড়ো আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, এই জন্য জিরে সম্বার কাঁচা লঙ্কা দিয়ে কুমড়োটা দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। আর এদিকে রাঁধুনি সম্বার কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বীজকলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে মাছগুলো দিয়ে দিয়েছি। রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট। চলো এখানে দেখছি কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, একটু